ভিউয়ার্স, আমি বলেছিলাম ল্যাংড়া আমপাড়া দেখাবো। দেখেন এই সে রমজান, একটু দেখাও তো থোপাটা। দেখেন, ওয়াও, দেখছেন? এই যে আমপাড়া দেখেন, যারা আমপাড়া দেখেননি তারা দেখেন, এটা হলো অরিজিনাল ল্যাংড়া। হ্যাঁ, সুমিষ্ট আম। আমি একটা কথাই বলছি, সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন, অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। এটা হলো আল্লাহর রিজিক, কে মুখ লাগাবেন না, বিসমিল্লাহ বলে যাবেন। গাছের ফল, জমিনের ফসল, এদিকে আল্লাহ তাআলার রহমত। দেখেন, আপনাদের সবার হয়তো একটা কিউ ছিল মগডাল থেকে কিভাবে আম পাড়ে, ঠিক এইভাবেই পারা হয়। এই যে দেখেন, আমি আবার বলি, এটা হলো অরিজিনাল ল্যাংড়া। খুবই সুমিষ্ট হয়, কোনো আঁশ হয় না, আটিটা অনেক ছোট হয় আর খুব রসালো হয়। যারা ভোজন রসিক তারা হয়তো এটা জানবেন, আর যারা সবাই জানেন আশা করি। দেখেন কি চমৎকার দৃশ্য, আল্লাহ তাআলা নিয়ামত। হ্যাঁ, সবাই মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। দেখেন কত বড় ল্যাডার, দোয়ান উঠছে। দেখেন এই দেখেন রাস্তাটি কত সুন্দর। দামপাড়া দেখালেই হবে না, একটু ন্যাচারাল দৃশ্যাবলী দেখাই। দেখছেন, এই যে আমি যদি বাড়িটি দেখাই আপনাদেরকে, দেখেন তো কত সুন্দর। আরেকটা এই যে দেখেন দৃশ্য, দেখেন এই যে আম পাচ্ছে, কাটার দিয়ে আম করছে, কারণ এই আমগুলি বটু দিয়ে পারতে হবে। আজকে খাওয়া যাবে না, কালকে বা পরশু খাওয়া যাবে। আমি আবার বলছি, সবাই মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আম, ফসল, হ্যাঁ, সবজি সবই আল্লাহর নিয়ামত, আমাদের রিজিক। দেখেন, দেখছেন? কি কষ্ট করে আম পাড়া। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আম পাড়া দেখাচ্ছি। হ্যাঁ, প্রচণ্ড গরম। আপনাদের এখানে কেমন গরম জানাবেন। আমাদের আসলে এতটাই গরম। দেখেন, আমগুলি পেরে ঘরে রাখতে হয়, আমি একটু টুপ টুপ করে পড়ে যাবে। সবাই জানেন ল্যাংড়া আমের অফিসিয়াল পাড়ার ডেট সম্ভবত ছিল ল্যাংড়া আমের 28শে মে। তো আজকে যেহেতু জুন মাসের 4 তারিখ ভিডিও করছি, তো ডেফিনেটলি পাড়া দেয়। আমগুলি পেরে যদি আমি সুন্দরভাবে রেখে দিই, হ্যাঁ, ভাত করে রেখে দিই, বটু সহ পাড়া হচ্ছে, যে গরম একদিনে পেকে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপারে, যদি গাছ পাকা পাকতে যেতাম তাহলে প্রত্যেক দিন আম পড়ে যেত। হ্যাঁ, প্রত্যেক দিন রাতেই আম পড়ে, দিনে পরে একটু বাতাস হলে পড়ে, যাদেরকে পেরে ফেলা হচ্ছে। পরবর্তীতে আম পাওয়া যাবে না, বাদর খেয়ে ফেলবে। হ্যাঁ, কোকিল খায়, বুলবুলি খায়, ওই আমটা নরম হলে ওরা খেয়ে ফেলে আমগুলি। ওই আমটা খাওয়া যাবে না, জানেন পাখির মুখে বিভিন্ন রকম রোগেরই আছে। হ্যাঁ, বিভিন্ন রকম রোগ, মানে পাখির লালাটা খারাপ, অনেক পাখির লালাই খারাপ, সেজন্য একটু সেফটি মেনটেন করার জন্য আম পরিপক্ক, বাট ল্যাংড়া আমের রং আসেনি। তো আশা করি আল্লাহ চাহে তো 1 দিন বা 2 দিনের মধ্যে আম পেকে যাবে। এই যে দেখেন, সবাই আমরা দেখছি, এই যে আম কেটে রাখছি রাস্তার উপরে। আর যদি জিজ্ঞেস করেন এটা কোথায়, এটা হলো মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানা জসুলদি গ্রাম, কমান্ডার হাউস। হ্যাঁ, এই যে আমার বন্ধু মাদের জাহাঙ্গীর, ওর বাড়ি এটা। আর আঙ্কেলের নাম ছিল কমান্ডার সোলাইমান। হ্যাঁ,
বীর মুক্তিযোদ্ধা। এই যে দেখেন কমান্ডার হাউস মোহাম্মদ ফাদের জাহাঙ্গীর সোহেল, মৃত কমান্ডার আলহাজ মোহাম্মদ সালাম, যশোর ডিএমএ মেদিনী মণ্ডল, থানা পদ্মা উত্তর, উপজেলা লৌহজন, জেলা মুন্সিগঞ্জ। হ্যাঁ, এটা হলো বাড়ির হোল্ডিংটা। এই যে আমি যদি বাড়িটার দৃশ্য দেখেন, এই হলো পুরো বাড়িটা। পুরো বাড়ির প্রবেশ হয়েছে। আর আমার বাম পাশে ডান পাশে সব আম গাছ। এই যে আম গাছ, এগুলো কেমন পেয়েছে, এই আম গাছ, আম জাম কাঁঠাল লিচু সবই আছে বাগানের ভিতরে। এই যে আমি বললাম শৌখিন বাগান। হ্যাঁ, এই যে আবার উঠছে আম পাশে। আমগুলো রেখে দিতে হবে, কালার হয়েছে বাট পরেই হয়নি। প্রচন্ড গরম ভাই, যারা দেখছেন ভিউয়ার্স, প্রচন্ড গরম, যে গরমের কোনো বর্ণনাতীত। আমার সারা গা ভিজে গিয়েছে, আমি টোটালি ঘরমাক্ত। এরপর ভিডিও করছি, যারা আমপাড়া দেখেননি তাদেরকে শেয়ার করার জন্য। হয়তো অনেকের কোশ্চেন থাকে আম কীভাবে পারে, জাম কীভাবে পারে, হ্যাঁ এত বড় বড় আম গাছ থেকে কীভাবে আম ফাটে না কেন হয়, এইভাবেই পারা হয় মূলত রেডার দিয়ে। আর এই রেডারটি অনেক লম্বা। তাহলে এই আমগুলি যদি ঠিকমতো পারা না হয়, আম যদি ফেটা খেয়ে যায়, তার আমগুলি টক হয়ে যায়, ফেটে যায়। হ্যাঁ, আমগুলি ছেঁচে যায়, তখন টক হয়ে যায়, পচে যায়। তো যেই প্রসেসে পারা হচ্ছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি জানি আপনারা আমার সাথে ভালো জানেন, তো আমি সাজেস্ট করবো যদি এই প্রসেসে পারেন তাহলে একটা আমও নষ্ট হবে। ওই যে দেখেন পাতা সহ, বটু সহ, এই যে দেখছেন, এই যে দেখেন, মানে এখানে আম পাড়াটাতেও একটা আর্ট আছে। এই যে দেখেন রেদওয়ান, দেখেন আরেকটু দাঁড়া, হ্যাঁ এই যে দেখছেন, ওইটা ভাতিজা রেদওয়ান, এই যে হ্যাঁ দেখছেন আমগুলি, এই যে দেখেন, এই যে ওই, এই যে দেখেন কালার চলে আসছে। কালকে খেয়েছি আমরা, টেস্ট করেই পেরেছি। এই যে দেখেন এই যে দেখেন, আমি সরি যে ডে লাইট নেই, কিছুই করার নেই। আজকে সারাদিন এত গরম গিয়েছে, যার দরুন আজকে সম্ভবত টেম্পারেচার 36, ফিলস লাইক 44। হ্যাঁ, আমাদের সেফটির জন্য আমরা বিকেলবেলা আম পাড়া শুরু করেছি। অলরেডি এক গাছের আম পাড়তে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগলো। এরপরে আম আছে ওখানে গাছে। এই যে দেখ, এই যে দেখ, এই যে ছোকায় লিচুর মতো আম। তো সবাই একটাই অনুরোধ, আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, এগুলো একটা আম পড়ে গিয়েছে, সেজন্য স্কিপ আপ হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ বলবেন, আল্লাহ তাআলা যাতে আপনাদের আমার রিজিক, সবার রিজিক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন। আমাদের নিয়ামত, আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সবার রিজিক বাড়িয়ে দেয় সব ক্ষেত্রে। অবশ্যই আলহামদুলিল্লাহ বলে যাবেন। আর এটা হলো ল্যাংড়া আম গাছ। হ্যাঁ, অরিজিনাল ল্যাংড়া, সুমিষ্ট, আঁশমুক্ত, রসালো, আঁটিটা খুবই ছোট, ফ্লেভারটা। আমি যে স্বচ্ছ বাংলায় বলি, আমাদের বাংলাদেশের ঐতিহ্য যে আমরা যেগুলো গর্ববোধ করি, ল্যাংড়া, সাগর আম, ফজলি আম, লক্ষণভোগ আম, গোপালভোগ আম, প্রথমশালী যে আমগুলি, আম্রপলি আম, তার মধ্যে এটা হলো ল্যাংড়া। তো দেয়ার ভিউয়ার্স, পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আর আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ বলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই, আল্লাহ হাফেজ।